এইখানে যা আছে সব পাগলাখানার এখানে। দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি পাগলাখানার যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির মধ্যে। জুয়েল ভাইয়ের কাছ থেকে আমি তার দু একটি লেখা, জুয়েল ভাই যদি আমাদেরকে একটু পড়ে শোনান দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ তন্নি। আসলে পাগলাখানার যে সংগ্রহ আছে তা বলে শেষ করার মতো না, অনেক। তবে আপাতত আমরা যেটা পাই তার মধ্যে অন্যতম কিছু লেখা আছে যে নিশ্চয়ই আমরা সবাই জানি, যে মুর্শিদ সেই রাছুল, তাহাতে নাই কোনো ভুল, ক্ষুধাও সে হয়। লালন বলে না এমন কথা, কথা কোরআনেতে কয়। এইটা তার একটা উক্তি। এইটুকুর মধ্যে অনেক এই তত্ত্ব, আধ্যাত্মিক হ্যাঁ, বিষয় এর লুকিয়ে মধ্যে আছে। অনেক আধ্যাত্মিক বিষয় লুকিয়ে আছে, যেটা আসলে গবেষণা করলে অনেক কিছু বেরিয়ে আসবে। আর এরপরে গবেষণা চলছে, আমরা জানি, মানে দেশে বিদেশে অনেক গবেষণা চলতেছে। আর নামাজকে পড়ো পড়ো সন্ধ্যে বাউল, ভজ মনকির নাকির তারা, ওরে জিহবার টানে শিক লাগাবে, মারবে জুলমতে রই কোড়া। আর নামাজকে পড়তে কে নিষেধ করেছে? তিনটে হাতে মালই সাথে, কপনি মিস নিজ পিছেতে, ইদু বিশ্বাস কয় সন্ধ্যে হারাম জাদা, কচ্ছপ খাস মুসি বাড়িতে। তার মানে এই যে ওনার কথা, এই কথা তো মানে বিশ্লেষণ করলে অনেক অনেক দূরে অনেক চলে যাবে, অনেক। অনেক দূরে। বলছে উস্তাদ আমার পাগলা নাই, তিনার কাছে শুনতে পাই, আবার অন্ত্রে ধারণা থাকিলে কোপ দিলে কি কোপ সরে যায়? আচ্ছা। অস্ত্রের যদি ধার না থাকে, কোপ দিলে কি কোপ সরে যায়? মুর্শিদ ধরে ভজনা করে জানতে শুনতে হয়। মানে আসলে আন্দাজে কোনো কিছু তো মানে বোঝা যায় না, মুর্শিদ ধরতে হয়, ধরে তারপরে তার ভাবটা জানতে হয়। আমরা যারা ঝিনাইদহে আছি, আমার মনে হয় এটা একটা অনেক বড় সুযোগ মরমী কবি পাগলা কানাইকে খুব কাছ থেকে জানবার। আপনারা এই লাইব্রেরিতে আসতে পারেন এবং তার যে বইগুলো এখানে আছে, তার লেখাগুলো পাণ্ডুলিপি আকারে সংরক্ষণ করা আছে। এগুলো পাঠ করলে তার সম্পর্কে জানতে পারবেন, যেহেতু এটা আমাদের দেশের একটা কি বলবো, এক কথায় গর্বের বিষয় এবং একটা ঐতিহ্য। তো এই ঐতিহ্যকে আমরা সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের একটি বিষয় কিন্তু ওনার লেখার মধ্যে বারবার বিভিন্নভাবে চলে এসেছে, যে উনি সৃষ্টিকর্তার কথা বিভিন্নভাবে ওনার নৈকট্য লাভের বিষয়েও বিভিন্নভাবে বলেছেন। তো আপনারা আসতে পারেন, তার সম্পর্কে খুব সহজে এখান থেকে জানতে পারেন।